ওয়েলকাম সবাইকে। তো আজকে একটা আপডেটেড ভিডিও, সেটা হচ্ছে ওবিসি কেসের জন্য ডাব্লিউবিসিএস ও অন্যান্য পরীক্ষার ভবিষ্যৎ কী আছে, পরীক্ষা কি আর একদমই হবে না, লেটেস্ট আপডেট কী আছে কালকে যখন তোমাদের হাইকোর্টের ভার্ডিক্ট এসেছে তারপরে। অনেক স্টুডেন্ট দেখলাম আমাদের এখানে কমেন্ট সেকশনে জানিয়েছো, তো তাই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটা আপডেটেড ভিডিও বানিয়ে দিই। ঠিক আছে, তো প্রথমেই বলি তোমাদেরকে, বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু দু রকমের স্টুডেন্ট কিন্তু আমাদের সামনে রয়েছে। এক নম্বর কেসে রয়েছে যারা 25 থেকে 28 বছর বয়সের রয়েছে, আর একটা 2 নম্বর কেসে যারা রয়েছে 29 থেকে মোটামুটি 30-32 মানে 30+ রয়েছে। এবার তাদের মধ্যে যারা 1 নম্বর ক্যাটাগরির মধ্যে পড়ছো, তোমরা অলরেডি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি, ব্যাংকিং এই পরীক্ষাগুলো মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো আগে তোমরা প্রাধান্য রাখছো, তারপরে পিএসসির পরীক্ষা যদি বেরোয়, যদি হয়, তখন এই পরীক্ষাগুলো তোমরা এর সাথে সাথে কিন্তু দিচ্ছ। এইটা হচ্ছে কেস 1। কেস 1-এ যারা আছো তারা কিন্তু সঠিক একদম ইয়েতেই আছো, ওয়েতেই আছো, তো তোমাদের এখান থেকে জাম্প করে এদিকে আসার কিন্তু কোনো দরকার নেই। এবার শুধুমাত্র কেস 1-কে নিয়ে পড়ে থাকলে তো হবে না। কেস 2-এও এরকম প্রচুর ছেলেপুলে আছে যারা কিন্তু বর্তমানে পিএসসি মিসলেনিয়াস মেইনসে বসবে, তারা একটা ডিমোটিভেশনে কাজ করছে যে পরীক্ষা কবে হবে না হবে, প্লাস তারা এবার ক্লার্কশিপ মেইনসেরও বসবে 2023-এ, ডাব্লিউবিসিএস 2024-এর জন্য তারা পড়াশোনা করছে। নতুন যে পিএসসির যে পরীক্ষাগুলো তোমাদের নোটিফিকেশন ইন্ডিকেটিভ দেওয়া রয়েছে, যেমন পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে, এর নিয়োগ কবে হবে, এইগুলো নিয়ে কিন্তু এই যে ক্যাটাগরি নাম্বার 2 বা এই সেকশন 2, এখানেও কিন্তু প্রচুর ছেলে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওর আমাদের মেন যেটা বিষয়বস্তু থাকবে, নিউজ থাকবে, সেটা হচ্ছে এই ক্যাটাগরি 2 এই ছেলেপুলেদের জন্য কিন্তু আজকের ভিডিও কিন্তু মেনলি থাকবে। কেন ফেসে আছে কিন্তু এই যে ছেলেগুলো, তারাই কিন্তু ফেসে আছে, এরা কিন্তু ফেসে নেই। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে দেখো এনটিপিসির পরীক্ষা তোমাদের গ্র্যাজুয়েটের হয়ে গেল, আন্ডার গ্র্যাজুয়েটের এবার হবে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস ফেজ 1, ফেজ তোমাদের ফেজ 13 না 14 যা চলছে, ওটার নোটিফিকেশন বেরিয়ে গেছে। ব্যাঙ্কিংয়ের পরীক্ষা হচ্ছে তোমাদের, এবার তার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাডিশনাল হিসাবে ডাব্লিউপিএসসির পরীক্ষা তোমরা কিন্তু দিচ্ছ, বা আদার্স পুলিশ এইসব পরীক্ষা তোমরা দিচ্ছ। তো আজকে যেটা আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে আমাদের এটা, যে বর্তমান পরিস্থিতিতে যারা এই কেস 2 এর মধ্যে রয়েছে, এই কেসটার মধ্যে রয়েছে, তারা কি করবে। প্রথমত তোমাদেরকে বলি, যেটা তোমাদের করতে হবে না, সেটা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল সকাল সন্ধ্যা আপডেট দিচ্ছে যে এই ওবিসির জন্য এই বন্ধ হয়ে গেল, ওই বন্ধ হয়ে গেল, সেই বন্ধ হয়ে গেল। দেখো এই একই খবর নতুন জিনিস, একটা বাদাম ভাজা নতুন মোড়কে মুড়িয়ে দিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে, এবং সেখানে তোমাদের ডিমোটিভেট বেশি লাগছে। কারণ আমরা সকলেই জানি যে এই কেসটা সুপ্রিম কোর্টে উঠবে কবে, জুলাই মাসের সেকেন্ড উইক উঠবে। কালকে বলে দিয়েছে যে হাইকোর্টে যেটা উঠেছিল সেটাও বলে দিচ্ছে জুলাই মাসের এন্ডে তোমাদের হবে। আমি বহু আগে থেকে তোমাদের বলে আসছি যে এই পরীক্ষা বা এই কেস মিটতে মিটতে তুমি দেখে নেবে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস হয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং তোমাদের কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই আপডেটেড চ্যানেলগুলোকে বেশি কম ফলো করতে হবে, বা খবর দিলে পরেও সেই খবরগুলো নিয়ে তুমি শুনে গেলে ওইটুকুনি তোমাকে মেনে চলে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। কেন তুমি যদি প্রতিদিনই ওই শোনো যে এই পরীক্ষার জন্য, এই ওবিসির জন্য এই পরীক্ষা আটকে গেল, ওই সেই পরীক্ষা আটকে গেল, একটা জিনিস মনে রাখবে, যখন আমরা কোনো প্রোডাক্ট পারচেস করি, যখন রিভিউ সেকশনে আমরা যাই না, রিভিউ সেকশনে যখন আমরা যাই, দেখবে প্রোডাক্টের মধ্যে যখন প্রচুর মোটামুটি 100+ আমাদের কি আছে, পজিটিভ রিভিউ আছে, তার ফাঁকে যদি 5 থেকে 7টা, বেশি নয় 5 থেকে 7টা যদি নেগেটিভ রিভিউ থাকে, তাহলে কিন্তু সেই প্রোডাক্টটাকে আমরা আর পারচেস করি না। যদি আমাদের চোখে 5-7টা নেগেটিভ পরপর দেখা দিয়েছে, সুতরাং প্রোডাক্ট খারাপ হতেই পারে, কোনো দিন খারাপ হতে পারে না। সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু এরকম হতে পারে যে বিভিন্ন যে চ্যানেলগুলো তোমাদের সকাল সন্ধ্যা আপডেট দিচ্ছে, এটাতে কী হলো, তোমাদের মধ্যে একটা নেগেটিভিটি বেশি কাজ করছে। ইভেন যারা মেন্স দিচ্ছে এই বছরে মিসলেনিয়াস ক্লার্কশিপ, তারাও দেখছি নেগেটিভ কমেন্ট করছে। তোমাদের নেগেটিভ করার কোনো কারণ নেই, কারণ তোমাদের ওবিসি কেসের জন্য তোমাদের কিন্তু যে পরীক্ষা সেটা কিন্তু আটকাবে না। পিএসসি কিন্তু মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের দুটোরই কিন্তু ফাইনাল যে অ্যান্সার কি সেটাই কিন্তু দিয়ে দিয়েছে, সুতরাং তোমাদের পরীক্ষা কিন্তু হবেই, এবং এই বছরই হবে, দেখে নিও। তো প্রথমে দেখো বর্তমান পরিস্থিতি যারা রয়েছে 29 থেকে 32 বা এই ফেজের মধ্যে রয়েছে, আমি সবাইকে এক এক করে আলোচনা করব। সেটা হচ্ছে কালকে দেখো হাইকোর্টে বলে দিয়েছে যে ওবিসি কেসের জন্য 2010-এর যে আগের নিয়ম ছিল সেই নিয়ম মেনে কিন্তু সব কিছু করতে পারে, কোর্ট বলেই দিয়েছে। এবার রাজ্য সরকার করছে না, সেটা তাদের সদিচ্ছা নেই, তাই জন্য করছে না, সুতরাং আমাদের এখানে কোনো বাধা নেই। 2 নম্বর হচ্ছে মিসলেনিয়াস যারা মেইনস ক্যান্ডিডেট রয়েছে এবছর, তোমাদের প্রিলিমসের রেজাল্ট কিন্তু আমাদের পিএসসির যে স্যার রয়েছেন উনি বলে দিয়েছেন তোমাদের জুন মাসের শেষে, মানে এই মাসের শেষে এবং জুলাই মাসে প্রথম করে আসার কিন্তু একদম মোস্ট প্রবাবল চান্স রয়েছে। আর তোমাদের মেইনস পরীক্ষাটা তার ঠিক 2 মাস পরে আগস্টের শেষ করে বা সেপ্টেম্বরে প্রথম করে হয়ে যাবে। তার মানে এখানে যারা এনিথিং অ্যারাউন্ড 125+ পাচ্ছ বা 120+, পিএসসির পরীক্ষায় 120 পাওয়া মানে অনেক মার্কস। তুমি 120+ যখনই পাচ্ছ, ইচ অ্যান্ড এভরিওয়ান সকলে কিন্তু তোমরা প্রিপারেশনটা নেবে কিসের, মেন্সের। কেন তোমাদের হাতে হয়তো হার্ডলি আর 80 দিন মতো সময় রয়েছে।
তাহলে এটা গেল আমাদের মিসলেনিয়াস মেন্স যারা আছে তাদের জন্য। এবার হচ্ছে ক্লার্কশিপ প্রিলিমিনারি দিয়ে দিয়েছো। ক্লার্কশিপেরও আমাদের কি হয়েছে, এটা ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে, আগের সপ্তাহে দিয়ে দিয়েছিল। তো এখানে যারা পরীক্ষা কিন্তু অনেকটা বেশি টাফ হয়েছিল, মানে শিফট ওয়াইজ দেখতে গেলে যদি আমরা দেখি টাফ হয়েছিল। এখানে যারা 45+ পাচ্ছ, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা পরীক্ষা দিয়ে আসার পর একটা মোটামুটি এস্টিমেট করেছিলে এবং রেজাল্ট বেরোনোর পরও, রেজাল্ট তো না, ফাইনাল অ্যান্সার কি বেরোনোর পর একটা এস্টিমেট করেছো। তোমরা কিন্তু 45+ যারা পাচ্ছ একদম দুর্বার গতিতে তোমরা কিন্তু কোনো রকমভাবে সময় নষ্ট না করে মেন্সের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। এবং তোমাদের যে এই মেন্সের রেজাল্টটা, প্রিলিমিনারি রেজাল্টটা কিন্তু দুর্গাপুজোর পর কিন্তু আসার চান্স রয়েছে। এবং মেন্স পরীক্ষা যদি এটা সেপ্টেম্বরে হয়, ওটা কিন্তু ডিসেম্বরে হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে। এইগুলো পুরোটাই কিন্তু আমরা একটা ধারণা থেকে বলছি বর্তমান সময়ে, কোনো রকম অফিসিয়াল আপডেট কিন্তু এগুলো নয়। অফিসিয়াল আপডেট যদি দিয়ে দিত তাহলে আমাদের ভিডিও বানাতেই হতো না, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের কাদের গেল, এটা গেল আমাদের মেন্সের, সেটা হচ্ছে মিসলেনিয়াস, এটা গেল আমাদের ক্লার্কশিপ মেন্স। তাহলে দু ধরনের স্টুডেন্টের জন্য আমি বলে দিলাম তোমরা কি করবে। এইবার আসি আমাদের WBCS এর নোটিফিকেশন কবে আসতে পারে। প্রচুর সংখ্যক স্টুডেন্ট যারা মেসেজ করছো এবং যারা কিন্তু WBCS 2024-এর জন্য পড়াশোনা করছো, তারা কিন্তু তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য বলে দিতে পারি, এই যে ওবিসি কেসে এই লব্বন চব্বন চলছে, এটা তুমি ধরে নিতে পারো যে আগস্টের শেষ, সেপ্টেম্বর এই পর্যন্ত কিন্তু ঠেলে দেবে। তারিখ পে তারিখ হতে হতে দেখবে তুমি মোটামুটি আগস্ট সেপ্টেম্বর হয়ে যেতে পারে। তাহলে সেপ্টেম্বরের পর যদি আমরা নোটিফিকেশন দেখতে পাই, তাহলে আমাদের প্রিলিমিনারি এক্সপেক্টেড ডেট তুমি ধরে নাও আরও 2-3 মাস পর, মানে ডিসেম্বর অনওয়ার্ডস বা জানুয়ারির প্রথম দিকে, জানুয়ারি 2026-এর প্রথম দিকে অ্যাটলিস্ট যদি এই পরীক্ষাটা নিতে হয়, বা যদি আমাদের এই পরীক্ষাটা নেব মনে করে, তাহলে কিন্তু আমাদের ফেব্রুয়ারির আগে কিন্তু পরীক্ষাটা নিতে হবে, কারণ ফেব্রুয়ারির পর থেকে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে তুমি এটা কিন্তু ধরে নিতেই পারো যে WBCS এর যে পরীক্ষাটা সেটা কিন্তু ডিসেম্বর অনওয়ার্ডস হচ্ছে। এবং এই যে ওবিসি কেসের এইসব ঘনঘটা মিটে গেলে তখন কিন্তু তোমাদের এটা আসতে পারে। এবার দেখো, রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে পারে সেক্ষেত্রে বার করতেই পারে, কিন্তু বার করছে না কেন সেটা জানি না, ঠিক আছে। এবার হচ্ছে পিএসসি যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এসেছিল, যেগুলো আমরা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, সেগুলোর বিজ্ঞপ্তি মানে ফুল ডিটেলস বিজ্ঞপ্তি কবে আসবে এবং তার পরীক্ষাটা কবে হবে, এইটা তুমি ধরে রাখো। 2026 সালে আমাদের বিধানসভা ভোট আছে, তো ভোটের আগে কিন্তু ফর্মগুলো ফিল আপ হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু থাকতে পারে, নোটিফিকেশন বেরিয়ে, কেন ভোটের আগে একটা তোমাকে চমক দিতে হবে, তো তখন কিন্তু ফর্ম পূরণটা কিন্তু হয়ে যাবে, ফর্ম ফিল আপটা হয়ে যাবে। পরীক্ষা কিন্তু আর ভোটের আগে হবে না। তুমি ধরে নাও যে এপ্রিল মে মাসে যদি তোমার ভোট হয়, সেসব করতে করতে জুলাই আগস্ট হয়ে গেল, মানে জুলাই আগস্ট 2026-এর পর থেকে তুমি এই পরীক্ষাগুলো এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। তার মানে নতুন নিয়োগে যেটা আমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, MVI যত পরীক্ষা কিন্তু ইন্ডিকেটিভ বেরিয়ে আছে, সেগুলো কিন্তু সব 2026-এর সেকেন্ড হাফের পর কিন্তু পরীক্ষাগুলো হতে পারে। ফার্স্ট হাফে হয়তো তোমাদের ফর্ম পূরণ হয়ে যেতে পারে, কিন্তু পরীক্ষা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলে এতগুলো আপডেট তোমাদের সকলে যারা ধরো চিন্তিত, যে WBCS নিয়ে চিন্তিত, তোমাদেরকেও বলে দিলাম। যারা এই ওবিসি নিউজটা নিয়ে কিন্তু ডেলি তোমাদের মাথা খারাপ করা দরকার নেই, ডেলি এত ডিমোটিভেশন কাজ করার দরকার নেই। তুমি নিজের মতো করে পড়াশোনা করে যাও, যে চ্যানেলগুলো সকাল বিকেল আপডেট আছে সেগুলোকে স্কিপ করো, সেই ভিডিওগুলোকে স্কিপ করো। সেই জায়গায় কি হবে, তুমি যখন একটা নেগেটিভ খবর শুনবে, ধরো তোমার একটা রিভিশনের ডে রয়েছে, রিভিশন ডেটা তুমি রিভিশন করতে বসবে সকালে, তার আগে একটা আপডেট চলে এলো যে আর পরীক্ষা হবে না, বা এরকম কিছু একটা আপডেট চলে এলো, বা ওবিসি কেসের জন্য, সে তো আমরা জানি, সকলেই তো আমরা এখানে 1 বছর ধরে শুনছি ওই কেসগুলো, এবং কোর্টের তারিখও আমরা দেখে নিয়েছি। তো সুতরাং এগুলোকে বারবার দেখে নিয়ে নেগেটিভ হয়ে তোমার নিজের যে রিভিশন পড়াশোনা যেগুলো তুমি করছো, একটা টেম্পো ধরে পড়াশোনা করছো, সেগুলোকে নষ্ট করো না। তাহলে কিন্তু কি হবে, এই যে সময়টা কিন্তু 2-3 মাস 4 মাস দেখবে ঠিক পেরিয়ে যাবে, পেরিয়ে যাওয়ার পর দেখবে পরীক্ষাও ঠিক হবে, তখন তোমার এই সময়টা আর ফিরে আসবে না, ঠিক আছে। বলার বক্তব্য হচ্ছে, তুমি এখন যেরকম সেলফ স্টাডি করছো, পড়াশোনা করছো, সেইভাবে পড়াশোনা করে যাও। যেরকমভাবে তুমি আমি বলে দিলাম মিসলেনিয়াস মেন্সের ক্যান্ডিডেট যারা আছে তারা সিরিয়াসলি পড়াশোনা করো, যারা ক্লার্কশিপ মেন্সের ক্যান্ডিডেট আছে তারা করো, এবং ইভেন তোমাদের মাঝে যদি NTPC বা সেন্ট্রালের পরীক্ষাগুলো তোমাদের থাকে সেগুলোও তোমরা করবে। অনেক আবার দেখলাম SLST এবং এই মিসলেনিয়াসদের মধ্যে কোনটা চুজ করতে পারছিলে না, তো সেটা দেখো, সেটা তোমার নিজের পার্সোনাল ইয়ে থাকবে যে তুমি কোনটা বেশি প্রাধান্য দেবে, সেক্ষেত্রে ডিসিশন তোমার হবে। অনেকে কমেন্ট করছিল দেখলাম, তো সেটা তোমরা কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবে। এটাই ছিল তোমাদের আপডেট। তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশনটা নাও। আমি তোমাদের বারবার বলেছি 2022-এর যখন আমাদের স্টুডেন্ট তোমাদের দেখেছো যে বেরিয়েছে, যারা ধরো ইন্টারভিউ দিচ্ছিল, তারা কিন্তু অনেক ধৈর্য রেখে কিন্তু বলেছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন নিউজ তারা পেয়েছে, কিন্তু তারা কিন্তু নিজের মোটিভেশনটাকে ধরে রেখেছে এবং নিজের যে পাথ, যে ডাইরেকশনে ধৈর্যের সাথে সেই ডাইরেকশনে তারা কিন্তু চলেছে। তারপরে কিন্তু আজকে 2-3 বছর ভালো করে সাফার করেছে, বা স্ট্রাগল করেছে, বা প্রিপারেশন নিয়েছে, পরীক্ষা দিয়েছে, কষ্ট করেছে, তারপরে গিয়ে একটা রেজাল্ট কিন্তু তারা পেয়েছে।
তোমরা সকলেই পাবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটুখানি ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? তো আমার সাইড থেকে এইটুকুই বলার ছিল, এটুকু আমি বললাম। ডিমোটিভেট করলাম না মোটিভেট করলাম সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর নিজেদের প্রিপারেশনটা খুব ভালো করে নিতে থাকো। আমাদের কিন্তু বক্তব্য একটাই থাকে, ভিশন WBCS চ্যানেলে কোনো রকম কিন্তু কোনো নেগেটিভ ভিডিও আসে না। আর আমরা কিন্তু সবসময় কন্টেন্ট রিলেটেডই ভিডিও দিই, মানে যেরকম কন্টেন্ট পরীক্ষা আসে সেই কন্টেন্টের ভিডিও ছাড়া একটা ফালতু ভিডিও তুমি দেখতে পাবে না। তো সুতরাং তোমরা ভালো করে প্রিপারেশন নাও, হোপফুলি তোমাদের সকলের ভালো হবে। থ্যাংক ইউ।